আমরা সবাই চাই আমাদের যে লাইফ পার্টনার হবে তার চরিত্রটা যেন ভালো হয়। অন্য কোনো দিকে যদি কোনো খুঁত থাকে সেটা কিছুটা হলেও মেনে নেওয়া সম্ভব, কিন্তু চরিত্রের মধ্যে যদি খুঁত থাকে সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের ভিতর থেকে মন থেকে ভালোবাসাটা তাদের জন্য জন্মায় না, সম্মান শ্রদ্ধা কিছুই জন্মায় না। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমাদের যে লাইফ পার্টনার হবে, আমাদের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে, তার চরিত্র যেন ভালো হয়। সে যেন একজন চরিত্রবান পুরুষ হয়, সে যেন একজন চরিত্রবতী মহিলা হয়। অতএব তার ক্যারেক্টারটা যেন ভালো হয়। এখন এই ক্যারেক্টার তার ভালো কি খারাপ এটা বুঝবো কেমন করে? দুটো সহজ উপায়েই তুমি যে কোনো মানুষের ক্যারেক্টার কেমন সেটা মোটামুটি আন্দাজ করতে পারবে। আর যদি সেটা তোমার প্রিয়জন হয় তাহলে তুমি অনেকটাই বুঝতে পারবে যে সেই প্রিয়জনের চরিত্রটা বা ক্যারেক্টারটা কেমন হতে পারে। তো এই দুটো উপায় কি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো। সো দেখো, দুটো উপায়েই আমরা বুঝতে পারবো যে সামনের মানুষটার চরিত্রটা কেমন। তো এই দুটো উপায় কি সেটা বলার আগে জাস্ট এক লাইনে অনেক মানুষের একটা ভুল ধারণা আছে, সেই ধারণাটা একটু ভেঙে দিই। অনেকেই মনে করে যে চরিত্রবান পুরুষ বা চরিত্রবতী মহিলা মানে সে যদি একের অধিক কোনো একজনের সাথে প্রেম করে থাকে, কোনো একজনের সাথে আহ, ভালোবাসার সম্পর্কে থাকে, বা কোনো একজনের সাথে একের অধিকের সাথে যদি সে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়, তার মানে সে চরিত্র খারাপ। আর বাকি যদি কিছু মানে দেখার প্রয়োজন সে মনে করে না। এটা কিন্তু খুব ভুল। দেখবে আমরা যখন স্কুল পাস আউট হই, প্রাইমারি স্কুল হয় বা হাই স্কুল পাস আউট হই, তখন সেখানে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়। এখন ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা থাকবে? যে আমি একের অধিক মানুষের সাথে প্রেম করেছি কিনা? না। তাহলে কি লেখা থাকবে? আমি একের অধিক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছি কিনা? এটা না। অ্যাকচুয়ালি আমি মানুষটা কেমন, আর ক্যারেক্টার মানে চরিত্র, সেই চরিত্রটা কেমন সেটা বুঝতে হবে। একটা মানুষ তার মানসিকতা কেমন, তার চরিত্রটা কেমন হতে পারে সেখান থেকেই বুঝতে পারবে। আর তুমি সেখান থেকে বুঝতে পারবে যে সেই মানুষটা একের অধিক মানুষকে প্রেম করতে পারে কিনা, একের অধিক মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে যেতে পারে কিনা, একের অধিক মানুষের সাথে শারীরিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে কিনা সেটাও তুমি বুঝতে পারবে এই দুটো উপায়ের মাধ্যমে। তো দুটো উপায় কি সেটা খুব সহজেই বুঝে নাও, খুব সহজ উপায়, যে কোনো উপায় তুমি টেস্ট করতে পারবে। ফার্স্ট, দেখো, যখন তুমি কোনো একটা মানুষকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পছন্দ করছো, তখন তাকে খুব ভালোভাবে পর্যালোচনা করো, তাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তার সব কিছু ব্যবহার থেকে শুরু করে সব কিছু যখন তুমি একটু দেখার চেষ্টা করবে, তখন তুমি এটা বুঝতে পারবে যে ঠিক মানুষটা কেমন, তার মানসিকতাটা কেমন। অনেক মানুষের এমন একটা ভুল থাকে যে একটা ছেলে হয়তো একটা রিলেশনশিপে গেছে, এখন দেখা যাচ্ছে যে সে তার মা বাবার ফোন অ্যাটেন্ড করছে না, সে তার ভাই বোনকে পছন্দ করছে না, সে মা বাবার কোনো একটা কাজ করে দিচ্ছে না, মা বাবাকে রেসপেক্ট করে না, কিন্তু মেয়েটাকে খুব রেসপেক্ট দিচ্ছে, মেয়েটাকে খুব সময় দিচ্ছে। আর মেয়েটা মনে করে যে বাহ, আমাকে খুব বেশি ভালোবাসে। সম্পূর্ণ ভুল এটা। সেই ভুল ধারণাটা তার 3-4 বছর পর তার সাথে ক্ষতি হয়ে যাওয়ার পরেই সে বুঝতে পারে। অনেক ক্ষেত্রে দেখবো অনেক মেয়ে বা ছেলে হয়তো এটা বলছে যে আমার বাবার এটা ঠিক নেই, আমার মায়ের ওটা ঠিক নেই, সেটা ঠিক নেই, অনেক কিছু বলছে। তার বাবা মা হয়তো খুব একটা বড়লোক নয়, তার বাবা মা হয়তো অনেক তার চাহিদাগুলো পূরণ করতে পারেনি, তো সেই কারণে সে তোমার সামনে সেইগুলো বলছে। এখন বোঝো, যে মা বাবা তাকে জন্ম দিয়েছে, যে মা বাবা তাকে লালন পালন করেছে, যে মা বাবা তার স্বপ্ন পূরণ করার, তার চাহিদা পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করেছে, হয়তো কিছুটা জায়গায় ব্যর্থ হয়েছে, তাহলে সেই মা বাবার সম্পর্কে যদি সে তোমার সামনে খারাপ খারাপ কথা বলতে পারে, তাদেরকে ঘৃণা করতে পারে, তাহলে তুমি তো কোন ছাড়ের ছাড়। দুদিন পর তুমিও তার চাহিদা পূরণ করতে না পারলে তোমার ব্যাপারেও সে খারাপ খারাপ কথা বলবে এবং তোমার সাথেও রিলেশন থাকবে না। তাই এটা বোঝার শুধু চেষ্টা করো না যে সে আমাকে কতটা ভালোবাসে, এটা দেখার চেষ্টা করো যে সে তার ফ্যামিলি মেম্বার্সকে, সে তার আত্মীয় স্বজনকে, সে তার পাড়া প্রতিবেশীকে, সে তার বন্ধু বান্ধবকে কেমনভাবে ভালোবাসে, কেমনভাবে তাদেরকে রেসপেক্ট করে, কেমনভাবে তাদের সাথে মেশে, এগুলো বোঝার চেষ্টা করো। তার সাথে বাইরে বেরোলে এটাও দেখার চেষ্টা করো যে সে আশেপাশের মানুষদের সাথে, অচেনা মানুষদের যেগুলো, তাদের সাথে কেমনভাবে ব্যবহার করছে। একটা গরিব মানুষের সাথে, একটা দোকানদারের সাথে, একটা পশুর সাথে কেমনভাবে ব্যবহার করছে সেটাও তুমি দেখো। ঠিক আছে?
তবেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার মানসিকতাটা কেমন। যদি সে ভালো মানসিকতার মানুষ হয় তাহলে অবশ্যই কিন্তু সে মানে এটা বোঝাই যেতে পারে যে সে তোমাকে সাথে এই রিলেশনে থাকবে বা তোমাকে ভালোবাসবে। ঠিক আছে, তার ড্রেস আপটাও দেখার চেষ্টা করো, অনেক ক্ষেত্রে ড্রেস আপও অনেক কিছু কথা বলে। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি পর্যালোচনা করতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে যে মানুষটা ঠিক কেমন। ঠিক আছে, এক্ষেত্রে তুমি মানুষটা ভালো হতে পারে তোমার জন্য নাকি খারাপ হতে পারে এটাও তুমি খুব সহজেই বুঝতে পারবে। কিছু মানুষকে তুমি জাস্ট 5-7 দিন 10 দিন তুমি যদি তার সাথে মেশো তাহলেই বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা এক জায়গায় স্থায়ী হওয়ার মানুষ নয়। সেই মানুষটা কিন্তু আজকে তোমার সাথে আছে, কালকে অন্য কারোর সাথে থাকতেই পারে, তার সাথে মানে খুব সহজে তুমি বুঝতে পারবে। আরও একটা সহজ উপায় বলে দিই, এই সহজ উপায়টার মাধ্যমেও তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা কেমন ধরনের। এখনকার দিনে দেখো সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাকাউন্ট তো আছেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবেতেই। তুমি সেখানে যদি জুড়ে থাকো তার সাথে তাহলে অবশ্যই দেখার চেষ্টা করো যে তার পোস্টগুলো কেমন, তার টাইম লাইনে কী কী পোস্ট হয়, সে কোনগুলোতে লাইক করতে পছন্দ করে, কোন জিনিসগুলো তার পছন্দ হয়। সেখান থেকে তুমি মানুষটা কতটা ভালো না খারাপ, কোন বিষয়ে তার ইন্টারেস্ট আছে, কোন বিষয়ে তার ইন্টারেস্ট নেই, সে ম্যাচিউরড নাকি ইম্যাচিউরড সেটাও তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কোন বিষয়ে লাইক করছে, কোন বিষয়গুলো সে পোস্ট করতে পছন্দ করছে, কোনখানে সে গিয়ে কমেন্ট করছে, কোনখানে হা রিয়াক্ট দিচ্ছে, এগুলো তুমি সব বুঝতে পারবে। সেখান থেকে তুমি এটাও বুঝতে পারবে যে সে ধর্মের পথে চলছে কিনা নাকি অধর্মের পথে চলছে, সে জীবনে ভালো থাকবে কিনা, তোমাকে ভালো রাখবে কিনা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, 90% আরামসে তুমি বুঝতে পারবে। তবে হ্যাঁ, এটুকু কথা বলে রাখি যে এরপরেও কিন্তু ব্যতিক্রম কিছু মানুষ থাকে যাদেরকে তুমি কখনোই বুঝে উঠতে পারবে না। অ্যাকচুয়ালি তারা খুব চালাক টাইপের হয়, তারা দেখাবে একরকম মুখোশধারী মানুষ কিন্তু পিছনে আরেক রকম হয়। তো সেক্ষেত্রে হয়তো তুমি যদি ওরকম মানুষ পছন্দ করে থাকো, চুজ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে হয়তো ব্যথা পেতে হবে, কষ্ট পেতে হবে, কারণ সেই মানুষটা তোমার সাথেও একটা সময়ের পর থাকবে না বা আজকে হয়তো চলে গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাও। কিন্তু তবুও আমি বলবো এই দুটো উপায়েই তুমি বুঝতে পারবে যে সেই মানুষটার মানসিকতা কেমন, সেই মানুষটার চরিত্র কেমন। যখন তুমি এইগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে তখন তুমি বুঝতে পারবে যে সত্যিই মানুষটার চরিত্র ভালো নাকি খারাপ। আর চরিত্র যখন ভালো হবে তখন কিন্তু সেই মানুষটা এক জায়গায় থেকে যাওয়ার, এক জায়গায় স্টে করার চান্স অনেক বেশি হবে। সে তোমাকেও ভালো রাখতে চাইবে। ঠিক আছে, সে নিজেকেও ডেভেলপ করতে চাইবে, সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাবে, সব কিছু হবে, তার সব জীবনে ভালোই হবে। তো বোঝার চেষ্টা করো, একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্ট করতে কেউ ভুলবে না, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দাও বাকি মানুষদের সাথে যারা সবে সবে রিলেশন শুরু করেছে কিংবা রিলেশনে যাওয়া ভাবছে, কিংবা কোনো একটা মানুষকে টেস্ট করতে চায় যে এই মানুষটা ঠিক কেমন ধরনের, তাদেরকে অবশ্যই শেয়ার করো। ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে যেখানে খুশি শেয়ার করো, কিন্তু শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।